সালাম আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ক্লাস। বেসিক্যালি আজকে কিছু একটা সবার রিকোয়েস্ট একটা লেকচার দিচ্ছি, উইচ ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা ক্লিয়ার থাকলে ইকোনমিক্স কোনো কিছুতেই খুব একটা আটকাবা না। আমি চ্যাপ্টার 17 দিয়ে স্টার্ট করছি দেখে অনেক কেউ ভাবতেছে হ্যাঁ অনেক কিছু ইকোনমিক্স অফ স্কেল বুঝতে লাইক ডিমান্ড সাপ্লাই বোঝা লাগে না। আই আমি এটা বুঝাইছি আর কি। বেসিক্যালি ডিমান্ড সাপ্লাই বুঝতে হলে ডিমান্ড কার্ভ বুঝতে হবে। আমি নিজেও ডিমান্ড কার্ভ খুব একটা ভালো বুঝি না। মানে আমি ডিমান্ড সাপ্লাই থিওরি অনেক ভালো বুঝি, বাট প্র্যাকটিক্যালে আই রিমেম্বার প্রিয় লেভেল এক্সপিরিয়েন্স ওয়াজ নট দ্যাট মাচ গুড। মানে ডিমান্ড কার্ভ যখন আঁকতে বলতো স্যারে, এমন হয়েছে একবার লাঠি নিয়ে স্যার দাঁড়ায় আছে, আমি আঁকতেছি এরকম। মানে আমার অবস্থা খুব খারাপ ছিল। স্যার কখনো মানেনি। পরে লাঠি নিয়ে এমনি দাঁড়িয়েছিল ভয় দেখার জন্য। ভয়ে ভয়ে আঁকছি, হয় নাই। আমার হাতে বাড়ি দেয় না, বলছে হাতটা সরা। টেবিলে বাড়ি দিছে ডিরেক্ট। শুভম স্যার প্রিয় বলছে। আই রিয়েলি মিস হিজ ক্লাসেস। সো লেটস স্টার্ট। ডিমান্ডের হচ্ছে গিয়ে, যদি বলি, the willingness and ability to buy a product, it is inversely proportional to price। ঠিক আছে, আমি যদি ডিমান্ডের ডেফিনেশন দেই আমার স্টাইলে, এটা কিন্তু রাজ্জাক স্যারও এইভাবে ডিফাইন করে ডিমান্ড। বাট ইফ আই এম কমফোর্টেবল উইথ দ্য মোর উইথ দিস ডেফিনেশন, define, okay, so demand is the amount of good consumed by are willing to buy at a given price over a period of time. I hope my handwriting is kind of okay. তো ডিমান্ড হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে গিয়ে এটা এফেক্টিভ ডিমান্ড। আর ডিমান্ড যদি হয় ওভার একটা গিভেন প্রাইস হবে না, শুধু ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটাই চেঞ্জ হবে আর কি। ডিমান্ড হচ্ছে গিয়ে তুমি যেটা কিনতে যাচ্ছ, উইলিংনেস থাকতে হবে। আর এফেক্টিভ ডিমান্ড হতে হলে অ্যাবিলিটি থাকতে হবে। উইলিংনেস যদি থাকে, অ্যাবিলিটি না থাকে, তাহলে ডিমান্ডটা এফেক্টিভ হবে না। আমরা এখানে জাস্ট এফেক্টিভ ডিমান্ড নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট এফেক্টিভ ডিমান্ড। চ্যাপ্টারে ফিরে যাই। চ্যাপ্টার কই গেল? ওকে, এটাই মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। প্রাইস ফ্যাক্টর যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে গিয়ে মুভ হবে, অলওয়েজ মাথায় রাখবা। প্রাইস, জাস্ট প্রাইস ফ্যাক্টর বাদ দাও, প্রাইস চেঞ্জ হলে ডিমান্ড মুভ হবে আর কি। ফ্যাক্টর বলতে যাবে না, প্যাচ লেগে যাবে আর কি, টু বি অনেস্ট। আর নন প্রাইস ফ্যাক্টর হলে ডিমান্ড কার্ভ শিফট হয়। মুভের ডায়াগ্রাম, শিফটের ডায়াগ্রামে পরে আসতেছে। আপাতত এতটুকু শিখো। সো হইতেছে। সো এটা যা বলতেছি এখানে দিয়ে দিছে। কোয়ান্টিটি ডিমান্ড যখন, প্রাইস যখন 5, কোয়ান্টিটি যখন 10, প্রাইস যখন 330, এভাবে মানে ইনভার্স রিলেশনশিপটা দেখাচ্ছে। মানে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, ইনভার্স।
আর এখন ওই যে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারতো যে নন প্রাইস ফ্যাক্টর কি ভাইয়া। নন প্রাইস ফ্যাক্টর হচ্ছে কি প্রাইস বাদে এমন কোন জিনিসের জন্য ডিমান্ড চেঞ্জ হয়। যেমন অ্যাডভার্টাইজমেন্ট, তুমি যেমন হচ্ছে গিয়ে দেখলা যে বিএমডাব্লিউ, সরি আই মিন কি বলে, ডিমান্ড কমার ক্ষেত্রে বলি। তুমি যদি দেখো যে দেখো না যে মুভিতে, জলসা মুভিজ বলো বা হলিউড মুভিজ বলো যাই বলো, ডিসক্লেমার দেয় হ্যাঁ সিগারেট কজেস, স্মোকিং স্মোকিং কজেস ক্যান্সার, হ্যান ত্যান এগুলি দেয়। তো এটাই বেসিক্যালি ডিমান্ডের জিনিস আর কি। মানে ডিমান্ড কমতেছে এই কারণে, নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টের কারণে। আবার পজিটিভ অ্যাডভার্টাইজমেন্ট কারণে যেমন হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে বাটায় এপেক্স, তারপর তোমার টুথব্রাশের অ্যাডভার্টাইজমেন্ট দেখলা তুমি, ওই টুথব্রাশের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেখলা যে খুব ভালো টুথব্রাশ হ্যান ত্যান, ওইটা হচ্ছে গিয়ে পরে দেখা যাবে যে টুথব্রাশের ডিমান্ড বেড়ে গেছে। সো অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ ফ্যাক্টর অফ ডিমান্ড। এমনও হইতে পারে যে কোম্পানি কিন্তু অনেক সময় ফেক ক্লেম করতে পারে অ্যাডভার্টাইজমেন্টে, ওটা আবার লয়ের জিনিস, ওইগুলি আলাদা, এগুলি কিন্তু ইলিগাল। ওটা আবার বিজনেসে পড়তে পারো, একটা বিজনেসের চ্যাপ্টার আছে লস নিয়ে, ওইখানে না যাই। তো এটাই থাক। তারপর ইনকাম, মানে হচ্ছে গিয়ে ইনকামের উপর ডিপেন্ড করে, কারণ তোমার ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে, ইনকাম করলে ডিমান্ড কমবে। কারণ তুমি আগে যেমন, আপাতত এটা শিখো, ইনফেরিয়র গুড আর নর্মাল গুড পরে শিখাচ্ছি, পরে অনেক পরের চ্যাপ্টার এগুলি। সো আপাতত ওইগুলি নিয়ে এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যারা ক্লাস 8 9 করছো তাদের জন্য বললাম আর কি, বাট যারা করে নাই তাদের জন্য ইন্টারাপ্ট হইতে পারে এই বিষয়টা। সো ইনকাম হচ্ছে গিয়ে যেমন তুমি এখন 5,000 টাকা কামাইতেছো, সো তোমার আই মিন 5,000, আই মিন 50,000 টাকা। সো ইফ ইউ ক্যান ইজিলি এফোর্ড সামথিং লাইক, টাকা জমায় PS5 কিনতে পারতেছো, টাকা জমাইলে PS5 হইতেছে। আর তোমার ইনকাম যদি ফল করে, তোমার PS5 এর জন্য তো তুমি পে করতে পারবে না টাকা জমায়। তারপর ফ্যাশন অ্যান্ড টেস্ট, সবসময় তোমার ফ্যাশন অ্যান্ড টেস্ট ট্রেন্ড থাকে না, সেম থাকে না। এক টাইমে দেখবা তুমি বাটন ফোন এক টাইমে খুব ট্রেন্ডিং ছিল, নোকিয়ার যেসব ফোন ছিল ক্যামেরার, ডিভিডি প্লেয়ার বা ট্রেন্ডিং, এখন এগুলো অবসোলেট হয়ে গেছে, সবসময় তার সেম থাকে না। তারপর প্রাইস অফ সাবস্টিটিউট, মানে তুমি কোকা কোলা কিনলা, কোকা কোলার, ফর এক্সাম্পল তুমি কোকা কোলার মালিক আর আমি পেপসির মালিক। সো তোমার এটা একটু ডিফিকাল্ট, একটু বোঝার চেষ্টা করো। ইজি আছে বাট মজা আছে, বাট ইফ ইউ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কনসেন্ট্রেট তো লাগবে, বুঝতে হবে। আমার কথাটা ফলো করে শুনুন। সো কোকা কোলার জিনিসটা হচ্ছে গিয়ে ইজি। তুমি কোকা কোলার, ধরলাম আমি ওনার কোকা কোলা, আমি যদি কোকা কোলার দাম বেড়ে যায় তাহলে তুমি অবভিয়াসলি আমার থেকে তোমার কাছে মানুষ শিফট করবে পেপসিতে। কারণ হচ্ছে গিয়ে একটা সাবস্টিটিউটের দাম বাড়লে আরেক আরেক আরেকটা, এটার ডিমান্ড কমে আরেকটার ডিমান্ড বাড়ে। এবং কোকা কোলার দাম বাড়লে কোকা কোলার ডিমান্ড কমবে, পেপসির ডিমান্ড বাড়বে। এবং পেপসির প্রাইস সেমই আছে, সচরাচর দুজন কি, একজন বাড়াইলে আরেকজন কমায় রাখে আর কি। কারণ এটাই মার্কেট পলিসি যে, এটাই। আবার প্রাইস অফ কমপ্লিমেন্ট, তুমি যদি ফুয়েলের দাম মাঝখানে দেখছো না, ওই ইউক্রেন রাশিয়ার জন্য তেলের দাম কত বাড়ছিল, সো ফুয়েল, গাড়ির ডিমান্ডও কমছে। ফুয়েলের দাম যদি কমে তাহলে গাড়ির ডিমান্ডও কমবে, আই মিন বাড়বে, সরি ইনভার্স, ফুয়েলের দাম কমলে গাড়ির ডিমান্ড বাড়বে। এইভাবে চিন্তা করো বিষয়টা। আর ডেমোগ্রাফিক চেঞ্জ মানে এইজ, কালচার, লোকেশন, পপুলেশন, এভাবে তুমি যদি চিন্তা করো, এগুলি বাদ দাও। ডেমোগ্রাফিক্স বলতে পপুলেশন যদি বাড়ে অবভিয়াসলি ডিমান্ড বাড়বে, পপুলেশন যদি কমে ডিমান্ড কমবে। তারপর এজিং পপুলেশনের উপর ডিমান্ড বাড়ে, যদি বেশি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের প্রোডাক্ট বেশি হবে, যদি যদি বেশি বড় থাকে তাহলে
বড়দের প্রোডাক্টের ডিমান্ড বাড়বে মানে এটাই। যেমন জাপানে কিন্তু এইজ পপুলেশন না, ওদের কিন্তু ইয়ুথ পপুলেশন কম, এই কারণে ওরা এমিগ্রেট করে ওয়ার্কার, এগুলি পড়বে আস্তে আস্তে। এখনই শিখাবো না ভাই, আস্তে আস্তে শিখাবো, বেসিক গুলি শিখাবো। আমি ওই চ্যাপ্টার নাও দিতে পারি ভিডিও, দেখি কি করা যায়। সো এটাই বেসিক্যালি ছিল ডিমান্ড নিয়ে, মুভ আর শিফটের বেসিক্যালি জিনিসপত্র। নেক্সট ক্লাসে আমরা সাপ্লাই কার্ভ দেখবো। সো ডিমান্ড কার্ভ নিয়ে তো খুব একটা কোয়েশ্চেন আমার মতে দেখি নেই বলে অবশ্য, বাট টিচাররা কোচিং এ দেয় মক, মানে যখন চ্যাপ্টার পড়ে টু আন্ডারস্ট্যান্ড তুমি বুঝছো নাকি। কিন্তু সামনে দেখবে পিডি যে চ্যাপ্টারটা আছে, এই যে এটা, এখান থেকে ভালোই কোয়েশ্চেন আসতে পারে। ম্যাথস দিবে তোমাকে অবভিয়াসলি, এখানে ম্যাথস গুলি অনেক ইম্পর্টেন্ট থাকে। পিডি, পিএস, ওয়াইডি, এগুলি কিন্তু ম্যাথস অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে অবভিয়াসলি। তো এটাই ছিল আজকের জিনিস। আসসালামু আলাইকুম, ভালো থেকো।